একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। ট্যান 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 ট্যান। এখানে তো দেখো এইরকম ঢাকা দেওয়া আছে, বৃষ্টি পড়ছে, এখানে রান্না করা সম্ভব নয়, কিন্তু আমাদের একটা মাটির উনুন আছে। এই দেখো বন্ধুরা, এইটা আমাদের একটা মাটির উনুন, এখানে কিন্তু আমাদের ভাত রান্না হয়েছে। টাটা 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 টাটা। ও কি আনন্দ বাইরে বেরিয়ে, ওর বাইরে বেরোতে পারলে আর কিছু দরকার নেই। টাটা বাবা, গুড। হ্যাঁ, তোমাদেরকে ওয়েলকাম করছিলাম, পুরো গায়ের মধ্যে চাটা পড়লো গো। তো চা খেতে খেতে ব্লগ করলে যা হয়, যে এক হাতে চা আছে। তো গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই ঝাম্পা আছে। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি ছাদ থেকে। আজকে শ্বশুরবাড়ি থেকে, শ্বশুরবাড়ির সকাল, শ্বশুরবাড়ির ছাদের ভিউ তোমাদের কেমন লাগছে বলো। চারিপাশটা পুরো এরকম ভেজা ভেজা হয়ে গেছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে আমাদের ছাদের ভিউ। এই যে আমি চা খেতে খেতে ভাবলাম ছাদে গিয়ে ব্লগটা শুরু করি। শুধুমাত্র ফ্রেশ হয়েছি, ব্রাশ টাশ করে একদম চা খেতে খেতে ব্লগটা আজকে শুরু করে দিলাম। আর আমাদের এই বাগানের গাছগুলো এত বড় হয়ে গেছে না, ছাদ থেকে মনে হয় যেন কোনো একটা জঙ্গলে চলে এসেছি। দেখো, এখান থেকে যদি আমি কোনো ছবি তুলে আপলোড করি, মনে হবে কোনো একটা জঙ্গলে বোধ হয় বেড়াতে গেছি, কেউ বুঝতে পারবে না চট করে কোথায়, মানে জায়গাটা কোথায়, তাই না বলো? খুব সুন্দর একটা ভিউ, দেখতেই পাচ্ছ। কি করছে রে কুট্টু? একদম সাজুগুজু করে রেডি। বাবা কান্না হচ্ছে কেন? দিদির সাথে তো খেলি খেলি হচ্ছে তোমার। কুট্টু আজকে সকাল থেকে ঘুরেই যাচ্ছে, বাইরে যেতে পারছে না, ঘরের মধ্যেই ঘুরু ঘুরু করছে। মুড অফ হয়ে গেছে গো ছেলেটার বৃষ্টির জন্যে। বাবা খেলি খেলি হচ্ছে, ফ্রেশ হয়ে গেছে কুট্টু। উরি বাবা, উরি বাবা, এত করে হাসি পাপাকে যেই দেখেছে ভুঁয়ের সাথে করছে। দেখো কুট্টু ভুঁ দেখে কেমন করছে, দেখো কি রে পাপা, দেখো যে পাপা ভুঁ বার করছে কেমন করছে। আমি স্নান টান করে নিয়েছি, কুট্টুকেও করিয়ে দিয়েছি, আমরা দুজনে মাঝে ফ্রেশ হয়ে নিয়েছি। কুট্টুর পাপাও ফ্রেশ হয়ে গেছে। তো এই বৃষ্টিটা এই মধ্যে হচ্ছে না, ওকে একটুখানি এই পাড়ার মধ্যে একটুখানি চক্কর দেবে, না হলে ওকে রাখা যাচ্ছে না, তো কাঁদছে। দিদি চিকেন এনেছে, দিদি চিকেন এনেছে, দিদি চিকেন এনেছে, দিদি চিকেন এনেছে। কি আনন্দ ভুঁয়ে উঠে, ঘুমতে উঠে কি আনন্দ। ঘুম থেকে উঠেই হাসিটা শুধু দেখো, আর কাউকে চিনে নাও এখন ঘুম। চলো 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 চলো, গাড়ি গাড়ি গাড়ি, চলো চলো গাড়ি। টাটা 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 বেটা, টাটা। কি আনন্দ, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, কি আনন্দ বাবা রে, ভুতে উঠেছে। ওখানে ছেলে শান্তি হলো ঘুমতে উঠে, সকাল থেকে কান্নাকাটি, বৃষ্টি পড়ছিল বলে ঘুমতে উঠতে পারেনি, বৃষ্টিটা একটু থামতে ঘুমতে উঠে উড়ে বাবারে তবে ও শান্ত হলো। একটু তোর পাপার সাথে বেরিয়েছে, তো আমি এই সুযোগে একটু ওপরে আসলাম জামা কাপড়গুলো মিলে দিতে। আজকে এই ওপরেই জামা কাপড় শুকনো করতে হবে, রোদ তো উঠবে না মনে হচ্ছে। কুট্টু ঘুরু ঘুরু করে বাড়ি এসে গেছে, একদম ঠিক টাইমে বাড়িতে এসেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। বাবা ঠিক টাইমে ঘুরা হয়ে গেছে, তাও ওর মন ভরছে না, ও আরো ঘুরবে আরো ঘুরবে। এখন বাইরে বৃষ্টি হচ্ছে, এখন তুই কি করে ঘুরবি? আবার বিকেলে বৃষ্টি থামলে। ফ্যানটা বন্ধ করে দিয়েছি, ঠিক বুঝে গেছে যে মাম্মা ফ্যান অফ করে দিয়েছে। সব বোঝে, কত বড় হয়ে গেছে না ছেলেটা। বন্ধুরা বিছানাটা করে নিয়েছি, তো কুট্টু কান্নাকাটি করছে, সকাল থেকে উঠে ঘুমোয়নি, এবারে ঘুমোবে, তো সেই জন্য একেবারে দেখো কুট্টুর বিছানাটা করে নিয়েছি। কভারগুলো আর পাল্টালাম না, তার কারণ কালকে রাত্রিবেলা বালিশের কভারটা আমি চেঞ্জ করেছিলাম, আর এই বেডশিটটা বিছিয়ে দিয়েছি, আর কুট্টুর বিছানা করে নিলাম, কারণ কুট্টু সকাল থেকে এখনো ঘুমোয়নি, তো এখন একটু ওকে ঘুম পাড়িয়ে দেবো।
বৃষ্টি পড়ছে সেই জন্য আজকে গ্যাসেই তোমার চিকেনটা কষানো চলছে, কারণ উনুনে তো আজকে রান্না করা সম্ভব নয় যেখানে রান্না হয়। তো এখানে তো দেখো এইরকম ঢাকা দেওয়া আছে, বৃষ্টি পড়ছে, এখানে রান্না করা সম্ভব নয়, কিন্তু আমাদের একটা মাটির উনুন আছে। এই দেখো বন্ধুরা, এইটা আমাদের একটা মাটির উনুন। এখানে কিন্তু আমাদের ভাত রান্না হয়েছে, আমার ঠাকুমা শাশুড়ি মাছ রান্না সব কিছু কিন্তু এখানে রান্না হয়েছে। যে ওই উনুনটা দেখছো না, এটা আমাদের যখন বৃষ্টি পড়ে, হ্যাঁ এই যে ঘুম পাড়াবো, যখন বৃষ্টি পড়ে তখন এই মাটির উনুনটা আমাদের ইউজ করা হয়। তো তাছাড়া এই যে বন্ধ হয়ে পড়ে থাকে। আর তাছাড়া আমার শাশুড়িমা প্রতিদিন ওই যে উনুনটা তোমরা প্রতিদিন দেখো, এই যে এখানেই রান্না করে। আজকে ভাত আর ঠাকুমা শাশুড়ির মাছ এখানে রান্না হয়েছে, আর তোমার চিকেনটা ভেতরে রান্না হচ্ছে। বাবা বৃষ্টি এসে গেছে, দরজাটা দিয়ে দিই। কুট্টুকে এখন ঘুম পাড়াতে হবে, কুট্টু কান্নাকাটি করছে কারণ সকাল থেকে ঘুমোয়নি। আমরা এখন ওপরে এসেছি বৃষ্টি পড়া জানলা দিয়ে দেখতে দেখতে ডিমের কুসুম খেতে, তাই না? কুট্টু ঘুম থেকে উঠলো, হ্যাঁ হ্যাঁ, কুট্টু এখন ডিমের কুসুম খাচ্ছে বৃষ্টি দেখতে দেখতে। এই দেখো 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 বাটিটাকে ধরছে কেমন। ও বা, আমি তোমাকে তো খাওয়াচ্ছি, তুমি কেন বাটি ধরছো? দেখো দেখো দেখো, নাই 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 নাই, কোল থেকে নেমে যাবে, কোল থেকে নেমে যাবে। আর বলো বাবা, শোনা বাবা, বাবা তুমি বৃষ্টি পড়া দেখছো? বৃষ্টি পড়া, ওই দেখো বৃষ্টি পড়ছে বাইরে, টিপ টিপ করে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, তাই না? ও টিপ টিপ করে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, কি সুন্দর, তাই না বাবা? কি সুন্দর বৃষ্টি পড়ছে। এখন ও দিদির সাথে গেছে ওই যে আমাদের মাটির ঘরে, ওখানে আমার ঠাম্মা শাশুড়ির রুমে আমার শ্বশুর মশাই আছে, ঠাকুমা শাশুড়ি। তো আমি ভাবলাম তো চলো তোমাদের দেখিয়ে দিই রান্না বান্নাগুলো। বন্ধুরা, এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতে স্পেশাল চিকেন, লাল লাল চিকেনের ঝোল, এইরকম দেখতে হয়েছে। হাতটা ধুয়ে নিলাম, তার কারণ আমার ঠাকুমা শাশুড়ি তো মানে মাংস ঠেকানা খাবার খান না, ওই জন্য হাতটা ধুয়ে নিলাম। আর এখানে হচ্ছে তোমার আলু ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে ভাত, ভাতের সাথে আলু সেদ্ধ দেওয়া, কারণ আমাদের বাড়িতে সবাই না আলু ভাতে মাখা ভাতের সাথে খেতে ভালোবাসে। তো বিশেষ করে আমার বড়মশাই, মানে শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই ভালোবাসে, ঠাম্মা শাশুড়িও ভালোবাসেন। এটা আমার ঠাম্মা শাশুড়ির মাছের ঝাল এটা, আর এখানে রয়েছে লঙ্কা ভাজা, এটা দিয়ে আলু ভাতেটা মাখা হবে, বুঝলে? তো কি করছে দেখে আসি। হ্যাঁ, একটু খেলি খেলি করছে সবার সাথে, দেখি। টুকি টুকি কি করছে গো? ছোট দাদা শুয়ে আছে, ছোট দাদা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। তুমি ছোট দাদা ঘরে জয় জগন্নাথ দেখছো? এ জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ছোট দাদা কেন ঘুমাচ্ছে? ছোট দাদার গানে ফোন বাজছে আর ছোট দাদা ঘুমাচ্ছে, ঘুমানে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। জয় জগন্নাথ, এক মনে তাকিয়ে আছে ঠাকুরের দিকে। তুমি দোকানে যাবে? কি গো কুট্টু, টুকি টুকি, এই যে টুকি, এই টুকি, বিস্কুট কিনতে যাবে নাকি দিদির সাথে? হ্যাঁ বিস্কুট কিনতে যাবে, হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, বিস্কুটটা ভিজে যাবে। ও বাবা, তুমি দিদির সাথে কোথায় যাবি? দোকানে যাবি? হ্যাঁ, ও বাবা ও বাবা, চলো টাটা। কুট্টু দোকানে যাচ্ছে, টাটা। চলো ব্যাগ নিয়ে দোকানে যাচ্ছে। বাবা, কুট্টুকে টাটা করতে যাচ্ছে, আমি যাবো না দোকানে। আর শাশুড়ি বাড়ি ঠাকুমার সব শাড়ি টাড়ি এখানে মেলা আছে দুয়ারে, কারণ বৃষ্টি পড়ছে, কিছু করবার নেই, সেই জন্যে যাচ্ছে দোকানে, ছাতা মাথায় দিয়ে যাচ্ছে দোকানে। টাটা 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 টাটা। ও কি আনন্দ বাইরে বেরিয়ে, ওর বাইরে বেরোতে পারলে আর কিছু দরকার নেই। টাটা বাবা। হ্যাঁ, আর টাটা, এখন ঘুরতে যাচ্ছে বলে কথা, আর পিছনে তাকাবে।
কুট্টু দোকানে চলে গেল, ঘরে চলে যাই, বৃষ্টি পড়ছে। একটা জিনিস দেখাই তো, মিস্টার একটা জিনিস করেছে, অনেকদিন ধরে করার ইচ্ছে ছিল, অনেক মাস ধরে বলতে পারো, তো সেই ইচ্ছেটা আজকে পূর্ণ হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, ট্যান 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 ট্যান, এই ছি এই দেখো কি করেছে। এখানে প্লাস্টিকটা এখন কিছুক্ষণ দেয়া থাকবে, প্লাস্টিকটা ওঠানোর পর ভালো করে তোমাদের দেখাবো। এটা আমার কুট্টুর পায়ের ছাপ দিয়ে ট্যাটু। এখানে আমার কুট্টুর নাম লেখা আছে ইহান, আর এখানেও ডেট অফ বার্থ লেখা আছে 14/10/24। কেমন ফিলিংস? দারুণ লাগছে। জীবনে প্রথমবার ট্যাটু বলেছিলাম করব, ওকে সেটাই করেছি। প্রথমবার ট্যাটু, তা আবার ছেলের নাম দিয়ে, ছেলের পায়ের ছাপ দিয়ে, একটা আলাদাই ভালো লাগা। পাপা তুমি দেখেছো? আর এই যে মলমটা দিয়েছে হাতে লাগানোর জন্য, কুট্টু এটা নিয়ে খেলি খেলি শুরু করে দিয়েছে। ও কুট্টু, কুট্টু এই মতো খাও খাও করলো। কুট্টু 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 নিজের খেয়ালে খেলাই ব্যস্ত। আর এটা তোলার পর তোমাদের ভালো করে দেখিয়ে দেবো। আর আজকে রাতে আমাদের বাড়িতে রুটি হয়েছিল, রুটি আর মাংস, এই ছিল রাতের খাবারের মেনু। তো চলো তোমাদের ফাইনাল একবার দেখিয়ে দিই ট্যাটুটা কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, প্লাস্টিকটা সরিয়ে দেওয়ার পর ঠিক এরম দেখতে হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার বর তো এত খুশি হয়েছে, অনেক দিনের ওর ইচ্ছে পূরণ বলতে পারো। মানে কুট্টু জন্মানোর পর থেকেই ওর ইচ্ছে ছিল এইরকম কুট্টুর পায়ের ট্যাটু করবে, পায়ের মানে ছাপ দিয়ে এরকমভাবে। আর কুট্টু ঘুমিয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আমি তোমাদের ভালো করে আরও একবার সামনে থেকে দেখিয়ে দিলাম। পাশ থেকে আমার কুট্টু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। মর্নিং, তো পরের দিন সকালে আবার আসতে হলো, কারণ হচ্ছে কালকে তোমার ব্লগটা এন্ড করা হয়নি। তো তোমাদের কেমন লেগেছে ট্যাটুটা অবশ্যই করে জানিও। আমার বরের অনেক দিনের স্বপ্ন ছিল, মানে কুট্টু জন্মানোর পর থেকেই বলতো যে কুট্টুর পা দিয়ে, মানে পায়ের ওই ছাপ দিয়ে ট্যাটু করবে। তো অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার বরের ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। হ্যাঁ, তাহলে চলো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।